আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি কোনো জেপিজি ফাইল থেকে কিভাবে আপনারা ওয়ার্ডে কনভার্ট করবেন। অর্থাৎ ভিউয়ার্স, আপনাকে কেউ হয়তো একটা বই দিচ্ছে, যে বইটা লিখতে হবে ওয়ার্ড ডকুমেন্টে, বা আপনার সামনে একটা ইমেজের ছবি আছে, অর্থাৎ যেখানে টেক্সট আছে সেটা হচ্ছে আপনার পিডিএফ ফাইল বলতে পারেন, ইমেজ আকার যেটা আছে। তো আমরা চাচ্ছি যে ইমেজ ফরম্যাট থেকে আমি এটা ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করব, অর্থাৎ কনভার্ট করব। তো ভিউয়ার্স, এটা আপনি কীভাবে করবেন আজকে আমি সেটা দেখাবো, খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু এখানে একটা স্ক্রিনশট আছে। আপনি চাইলে এরকম কোনো একটা ডকুমেন্টের স্ক্রিনশট নিতে পারবেন, বা আপনি স্ক্যান করে ওইটা জেপিজি ফরম্যাটে সেভ দিতে পারবেন। সেভ দেওয়ার পরে আপনি এটা ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো আপনি কীভাবে কনভার্ট করবেন। এই জন্য ভিউয়ার্স, আমরা এখান থেকে স্টার্ট বাটনে আসবো। স্টার্ট বাটনে আসার পর ভিউয়ার্স, আপনি এখান থেকে চলে আসবেন মাইক্রোসফট অফিসের মধ্যে। দেখেন আমার এখানে মাইক্রোসফট অফিসটা আছে, মাইক্রোসফট অফিসে ক্লিক করব। মাইক্রোসফট অফিসে আসার পরে এখানে আমি দেখব যে কোথায় মাইক্রোসফট ওয়ান নোট 2010 আছে। তো মাইক্রোসফট ওয়ান নোট 2010টা আমরা ওপেন করব। তো ভিউয়ার্স, এটা ওপেন হচ্ছে, দেখেন এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা নিউ পেজ নিব। তো নিউ পেজে ক্লিক করলাম। ভিউয়ার্স, আমাদের নতুন একটা পেজ চলে আসছে। তো আমি হচ্ছে আমার যে ইমেজটা আছে, যেটা আপনি স্ক্যান করছেন বা আপনি স্ক্রিনশট নিছেন যে ইমেজটা, সেটা এখন আমি এখানে ইনসার্ট করব। এই জন্য আমরা ইনসার্টে যাবো, যাওয়ার পর পিকচারে যাবো, যেহেতু এটা আমাদের ইমেজ ফরম্যাট। তো আমরা এখানে আসার পরে আমাদের ডকুমেন্ট আছে, ইমেজটা আছে কোথায়, আমাদের ইমেজটা আছে হচ্ছে ডেস্কটপে। আমরা এখানে ডেস্কটপে যাবো। তো ভিউয়ার্স, ডেস্কটপে আসার পরে এখানে কাজ করব আমরা, এই যে স্ক্রিন ফটো, এই স্ক্রিনটাকে নিয়ে আমরা কাজ করবো। এই জন্য আমরা স্ক্রিনের উপরে ক্লিক করব। ক্লিক করার ভিউয়ার্স, আমরা এখান থেকে ইনসার্ট করব। ভিউয়ার্স দেখেন, আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন ভিউয়ার্স, এই ইমেজটাকে আমি কীভাবে ওয়ার্ডে কনভার্ট করব, এখন এর উপরে মাউসের কার্সারটা রাখবো। কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে ভিউয়ার্স এখানে দেখেন কপি টেক্সট ফ্রম পিকচার। তাহলে আমরা কপি টেক্সট ফ্রম পিকচারে ক্লিক করব। ভিউয়ার্স, এখানে ক্লিক করার পর আমি এখন এখান থেকে স্টার্ট বাটনে আসবো। আসার পরে আমি এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাব। তো আমি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করছি। তো ভিউয়ার্স, ওয়ার্ডটা ওপেন হয়ে গেলে পরে আমি এখানে জাস্ট এটা হচ্ছে পেস্ট করে দেবো। পেস্ট করলে কিন্তু আমার কিন্তু লেখাটা হুবহু এখানে চলে আসবে। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম। তো এখানে দেখেন দুটো অপশন আছে, এই একটা পেস্ট অপশন। তো যদি আমি এখান থেকে পেস্ট করি তাহলে লেখাটা একটু ফাঁকা ফাঁকা আসবে এবং লেখাটা একটু দেখতে ভিন্ন রকম লাগবে। আমি আপনার দুইভাবে দেখাই, এই একটা পেস্টের সিস্টেম, আপনি এরকম করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু হুবহু ডকুমেন্টে কিন্তু চলে আসছে। সেমভাবে আপনি নিচের দিকে আমি আরেক সিস্টেম পেস্ট দেখাই, সেটা হচ্ছে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে একটা দেখতে পাচ্ছেন না, এই এতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এই এতে ক্লিক করলে কিন্তু লেখাটা আপনার একদম সেম টু সেম আসবে। তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করলাম। ভিউয়ার্স দেখেন পার্থক্য আপনি বুঝছেন, যে এখানে যদি আমি সরাসরি রাইট বাটনে ক্লিক করে পেস্ট করি তাহলে লেখাটা ফাঁকা ফাঁকা আসবে। আর যদি আমি লেখাটা রাইট বাটনে ক্লিক করে যদি এইখান থেকে যে এটা আছে এর উপর ক্লিক করে, তাহলে লেখাগুলো আমাদের যেরকম পেজে ছিল সেমভাবে আসবে। তো ভিউয়ার্স, এইরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি যে কোনো স্ক্যানকৃত ডকুমেন্টকে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে পারবেন, বা কোনো ইমেজকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন।